আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা চলে এসেছি আবারও কাজিনস কর্নারে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমরা ভূত সম্পর্কে, আপনারা সবাই শুনেছেন যে আমাদের ভূত ডে সম্পর্কে একটি আমরা ভিডিও শুরু করছি। তো আশা করি আপনারা সবাই আশা করি আপনারা সবাই পছন্দ করবেন। আমার সাথে আরেকজন আমার সাথে আছে, তার সাথে আপনাদের কথা বলিয়ে দেই। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি আপনাদের বন্ধু জাহিদুল ইসলাম শ্রাবণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ থেকে আমাদের শুরু হতে যাচ্ছে ভূত ডে। তো আপনারা হয়তোবা শর্টস দেখেছেন বা এর আগে আমাকে হয়তোবা দেখেছেন কুরবানি 2025-এর ভিডিওতে আমাকে, যা আমি এসেছিলাম। তো বেশি দেরি করব না, ভিডিওটা শুরু করছি। তো আমাদের যে প্রথম যে ঘটনাটা আছে সেটা আরাফের থেকে শুনবো আমরা। আরাফ, তোমার যে প্রথম ঘটনাটা আছে সেটা আমরা অ্যানালিস্টও করব, সাথে তোমার যে ঘটনাটা আছে কালেক্ট করা নাকি মানে তোমার নিজের? আমার নিজের কাহিনী এটা। আশা করি আপনারা সবাই পছন্দ করবেন। তো আমি এখন শুরু করতে যাচ্ছি। অনেক দিন আগের কথা। একবার এক মহিলা বাইরে যাওয়ার সময় দেখে যে লাইট বন্ধ। সে লাইটটি না জ্বালিয়ে বাইরে তার কাজটি শেষ করে সে, এবং আসার পর তখন দেখে যে ছাদের মধ্যে একজন সাদা কাপড় পরে একজন লোক বসে আছে। সে এই লোককে বসা দেখে এক চিৎকার মারে। চিৎকারে সবাই জেগে যায়। সে যখন লাইট জ্বালায় দেখে লাইটটি নষ্ট হয়ে গিয়েছে। সেই লাইটটি আর জ্বালাতে পারে না। সে তার মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে দেখে, তাও সে 3-4 দিন ঘুমাতে পারেনি। আশা করি আপনারা সবাই পছন্দ করবেন এই কাহিনী। তো গাইস, এখন আমি একটা গল্প বলবো। তো ওর গল্পে যতটুক বুঝলাম আমি, যে ও যে ঘটনাটা বললো একজন মহিলার, সে পুরান ঢাকায় সম্ভবত থাকে, ওর কথায় বুঝলাম। পুরান ঢাকায় অবশ্য আপনারা জানেনই ওখানে জিনের আবাসস্থ থাকে। তো হয়তো বা ওটা কোনো ভালো জিনিস হতে পারে, আবার খারাপ জিনিস হতে পারে, জানি না। পরে একটু কী হয়েছে, তো আমি এখন আমার নিজের গল্প বলবো। তো আমার যে ঘটনাটি রয়েছে সেটা আমি বলছি। তখন এটা আমার নিজের সাথেই ঘটা, এটাও আমার। তো আমার নিজের ছোটোবেলায় অনেক ঘটনা ঘটেছে আমার সাথে। তো এর মধ্যে আমি একটা বলছি। তো এই ঘটনাটি হয় যখন আমার বয়স প্রায় 6 বছরের মতো। তো একদিন তখন কুরবানি ঈদের আগ মুহূর্তে। তো আমার আবার একটা স্বভাব ছিল ছোটোবেলায়, মানে আমরা 3 ভাই। তো ভাইয়ারা যদি রাতের বেলা জাগতো তো আমিও রাতের বেলায় জেগে থাকতাম। মানে আমার মেজো ভাই গেমস খেলতে পছন্দ করতো, তো আমি চুপিচাপি দেখতাম যে গেমস খেলতেছে, আমিও দেখি। তো এক রাতে ওরা ঘুমিয়ে যায়। আমার রাত তখন বাজে 3টার দিকে আমার ঘুমিয়ে যায়। তো ঘুম থেকে উঠে দেখি আমি যে সবাই ঘুমায় গেছে। তো আমি একা না। তখন কুরবানির গরু আছে, যেটাই হোক, গরু শব্দ নেই, নিস্তব্ধ সবাই। তো নিস্তব্ধ সব কিছু। তো আমি এখন একলা জাগনা আছি। তো আমার ভাইয়ারা ঘুমায় গেছে। তো এখন আমি আমার ভাইয়ার মোবাইল দেখলাম, আম্মুর যে মোবাইল আছিল মাঠের মোবাইলে দেখি যে তখন প্রায় 3টার মতো বাজে। ঠিক আছে, ভালো কথা। তো তখন আমি আমার ভাইয়েরা খাটে তখন একটু শুয়েছিলাম। আমার একটু ভয়ও ছিল, যেহেতু বয়স কম, একটু ভয়ও বেশি। তো আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে কোনো একটা অবয়ব রুমের মধ্যে চক্কর দিয়ে থাকে। আমাদের বাসার রুম ছিল 3টা। তো আমরা যে রুমে ছিলাম সেই রুম থেকে ওই রুমে আবার বারান্দাও ছিল। তো বারান্দা থেকে একদম মেন গেট পর্যন্ত বারবার চক্কর দিতেছে। তো আমি একটা ফোকাস করি নাই। তো আমি চুপ করে শুয়ে রয়েছি, যেহেতু আমি ছোটো মানুষের সাথে কথা বলি। প্রথম দিকে আমি ভাবছি হয়তো এটা অন্য কিছু, বা ভাবছি হয়তো এটা আমার চোখের ভুল, আমি যেহেতু বয়স কম। তো পরে দেখি না, আধা ঘন্টার মতো দেখি যে এরকম এই জিনিসটা বারবার রুম চক্কর মারতেছে। তো আমি একটু চাদরটা গায়ে দিলাম যে দেখি কি জিনিসটা। আমার তো ভয় লাগতেছে কোন সময় আমাকে উঠায় নিয়ে চলে যায়। তো আমি একটু ভয় পেয়ে গেছি। তো
পরে দেখি যে অনেকক্ষণ দেখতেছি ঘুরতেছে ঘুরতে, পরে ঠিক ফজরের আগ মুহূর্তে দেখি যে ওই অবয়বটা একটু চলাফেরা কম হইতেছে। তো আমি যখন চাদর ফাঁকা, তো আমি ওই অবয়বটাকে চাদরের নিচ থেকে দেখতেছি যে ওই অবয়বটা কী করতেছে। তো অবাকজনক ব্যাপার হলো যে ওই অবয়বটা আমাকে দেখে ফেলছে। মানে ও সাদা, মানে একদম আগুনের যে একটা ধোয়া থাকে না, ওরকম ওই জিনিসটা আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। জিনিসটা আমার দিকে এমনভাবে ঘাড় ঘোরালো, আমি দেখে ভয় পেয়ে গেছি। মানে ওই জিনিসটা ক্ষতি করেনি, কিন্তু ওই জিনিসটা ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে আবার চুপ হয়ে যায়। তো ওই জিনিসটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই। তো আল্লাহর রহমতে কিছু হয় না, তখন ফজরে আজান দিয়ে দেয়, এরপর কিছুই হয় না। তো এটা আমার ছিল, মানে আমার জীবনের গল্প একটা। তো এটাই আমার ঘটনা ছিল, আমার জীবনের প্রথম ঘটনা। আরও আছে ঘটনা, কিন্তু এখন আরাফের কাছে আমি দিব আমার যে ঘটনা, মানে সে ব্যাপার কী বলে এটাই জানার কথা আমার। আশা করি আপনাদের এই কাহিনীটি ভালো লাগবে। আমি এই কাহিনীটা শুনে খুবই হয়েছি, মানে আমার কাছে ভয় লাগছে। আশা করি আপনাদের মজার লাগবে, মানে মানে ভালো লাগবে। এই কাহিনীটি আমার শুনে অনেক ভয় লাগছে। আবার ওর বয়স তখন 6 বছর ছিল, যাও বুঝেই নেই, তাও যে ও মনে রাখছে, এটা একটা ভালো। আর যে ও যে এত সুন্দর একটা কাহিনী বললো, এর জন্য একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব দিয়ে দিন। আমাদের কমেন্টে জানান কাহিনীটি কেমন হয়েছে। আশা করি সবাই আরাফ গল্প বলবে। আমার এতক্ষণ আপনারা গল্প শুনছিলেন, আপনারা এখন শুনছেন ভূত ডে, আর এখন হলো আরাফ ঘটনা বলবে। তো ভিডিওটি যদি আপনারা এখন পর্যন্ত আসে থাকেন, অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট কিন্তু অবশ্যই বলে যাবেন যে কেমন লাগছে গল্পগুলা। সামনে 25 তারিখও আমরা ইনশাল্লাহ আসবো। প্রতি সপ্তাহ প্রতি শুক্রবার রাত 9টা বাজে ভূত ডে। তো এখন আমি বেশি কথা বলবো না, আরাফের কাছে চলে যাব। তো আরাফ, আমি তোমার কি এটা কালেকটিভ ঘটনা নাকি এটা তোমার নিজেরই ঘটনা? এই কাহিনীটি আমি আমার এক আপন লোকের থেকে জানতে পারছি যে আমাদের পুরান ঢাকায় আপনারা সকলেই জানেন যে মিষ্টির অনেক দোকান রয়েছে। তো ওর মধ্যে একটা মিষ্টির দোকান রয়েছে, আমি ওখানে গিয়েছিলাম। তো ওই মিষ্টির দোকানে ওই লোকটা মানে দিনের বেলা মিষ্টি বেচে না, মানে দিনের বেলা না বেচে উনি রাত 8টার থেকে মিষ্টি বেচা শুরু করে। রাত 8টার পর উনি মিষ্টি বেচা শুরু করে এবং ঠিক 11টার সময় একজন লম্বা মানুষ সাদা কাপড় পরে তার কাছে মিষ্টি কিনতে আসেন। এবং তার প্রতিদিনই 11টার সময় যখন কোনো লোক থাকে না, সে সকল মিষ্টি কিনে নিয়ে চলে যায়। এবং সেই লোকটির লম্বা প্রায় 9 ফিটের মতো। সে লম্বা মানুষটি সকল মিষ্টি কিনে নিয়ে চলে যায়। কিন্তু যখন দোকানটি না খোলা হয় কোনো একটা কারণে, তখন ওই লম্বা লোকটি মানে দোকানে যা মিষ্টি রেখে যায়, সে গতকালকে রাত্রে মানে যা মিষ্টি সকালে সে এনে দোকান না খুলে যায়, সকল মিষ্টি ওই লোকটি নিয়ে চলে যায় এবং টাকা ডয়ারে রেখে চলে যায়। এবং এই কাহিনী আমি শোনার পর আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এই কাহিনীটা খুবই ভয়ঙ্কর। আশা করি আপনাদের এই কাহিনীটি ভালো লাগবে। এখন শ্রাবণ কিছু বলতে চায়। তো গাইস, আপনারা হয়তো বা এতক্ষণ শুনতেছিলেন আরাফের ঘটনাগুলো। ওর ঘটনাটাও ঠিক আছে, কারণ এটা অনেক দিন আগেই শোনা হয়েছে যে মিষ্টির দোকানে একজন লম্বা করে লোক এসে তিনি মিষ্টি কিনে চলে যান। আবার সে দোকানবেলার মানে রাতের বেলা কোনো কারণে দোকান না খুললে পরদিন সকালে এসে দেখে কোনো মিষ্টি নেই, কিন্তু ডয়ারের মধ্যে টাকা থেকে যায়। তো আরাফের যে ঘটনাটা শুনলাম, ওই ঘটনাটা হয়তো বা কোনো ভালো জিন বা যেটাই জিন হোক, ও যেটা বললো যে দোকানদার কোনো দিন ওর চেহারা দেখেনি। তো এটা আমি কি বলবো জানি না, কিন্তু ওর কথা ঠিক আছে। তো আজকে ডেটা একটুখানি রাখি। ইনশাল্লাহ 25 তারিখ থেকে মানে পরবর্তী শুক্রবারে ইনশাল্লাহ আবার আমরা ব্যাক করব নতুন কোনো গল্প নিয়ে। ইনশাল্লাহ পরের এপিসোডে আমরা একজন নতুন গেস্ট নিয়ে আসবো, আর ইনশাল্লাহ আরও ভয়ানক কাহিনী হবে। তো এটা আমাদের প্রথম ভিডিও ছিল, মানে ভূতের বিষয়। তো আপনাদের যদি অবশ্যই পছন্দ হয়ে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি আজকে ভূত ডেটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করি আমার এই ছোট কাহিনীটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেন না। এবং আমরা এখানে
25 তারিখ রাত 9টার দিকে চলে আসবো ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।